ফোনের রিংটোনে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি মা ফোন করেছে। মা কোনোদিন এত সকালে ফোন করে না। দেখে একটু অবাকই হলাম। ফোনটা রিসিভ করে মার কাঁদো কাঁদো গলা শুনতে পাই। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করি, মা তোমার কি হয়েছে? বাবা ভালো আছে তো? মা বলে, না রে, তোর বাবা ভালো আছে, আসলে তোর মনাই হসপিটালে ভর্তি। আমি শুনে মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মনাইয়ের, এরকম কি করে হলো? মা বলে, তোর মনাইয়ের প্রেশার ফল করেছে, প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে যায়, মাথায় চোট পায়, ব্লিডিংও হয়, তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হসপিটালেই আছি। এটা শোনার পর আমার যেন শরীরটা খারাপ করতে থাকে। মনাই হচ্ছে আমার মায়ের ছোট বোন। আমি ভালোবেসে আমার ছোট মাসিকে মনাই বলে ডাকি। মার কাছে শুনেছিলাম আমি যখন হই তখন আমার মা খুবই দুর্বল ছিল, আমাকে সামলাতেই পারত না। মনাই আমাকে সামলেছে। একটা মার যা যা করা দরকার তাই করেছে। আজ মনাইয়ের এই অবস্থা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গ্যাসে চায়ের জল চাপালাম। মনটা কোন দিকে ছিল জানি না। পিছন থেকে হয়তো কেউ একটা কথা বলছিল, আমি খেয়ালই করিনি। পিছন থেকে একটা হাত আমার কাঁধের ওপর পড়লো। পেছন ঘুরে দেখি আমার শাশুড়ি মা। শাশুড়ি মা তৎক্ষণাৎ বলে ওঠে, আচ্ছা তোমার মনটা কোন দিকে বলো তো, এত অন্যমনস্ক হলে চলে নাকি? আমি কিছু না ভেবেই বলে উঠলাম, মা আমাকে একবার হসপিটালে যেতে হবে। শাশুড়ি এটা শুনে বলে উঠল, হসপিটালে কেন? তোমার মা বাবা ঠিক আছে তো? কারোর কিছু হয়েছে? আমার মা বাবা ঠিক আছে মা, আসলে আমার ছোট মাসি হসপিটালে ভর্তি। শাশুড়ি মা বলল, সে নয় তুমি যাবে, আমার ছেলেটাকে আসতে দাও আগে, তার সাথেই তুমি যেও। আমি বললাম, না মা, আমি ওকে বলেছি, আমি চাই না ও অফিস কামাই করে সেখানে যাক। শাশুড়ি মা বলে, একটা বিপদের সময় মানুষ পাশে থাকবে, এটাই তো দরকার না? আমি চাই তুমি আমার ছেলের সাথেই যাও, কোনো দরকার লাগলে তুমি তোকে পাশে পাবে। শাশুড়ি মার এই কথা শুনে সত্যি মুগ্ধ হলাম। এতদিন যে কথায় কথায় খুঁত ধরত, কোনো খারাপ কাজ হলে বকা দিত, সে আজ এইসব কথা বলছে। আমি হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। অতনু বলল যে সে অফিস থেকেই সেখানে চলে যাবে। হসপিটালে পৌঁছে আমি মনাইকে দেখতে চাই। মনাইকে বেডে শুয়ে থাকতে দেখে আমার বুকটা কেমন করে উঠল। এই তো 3 বছর আগেকার কথা। আমার বিয়ের সময় মনাই কত আনন্দ করেছিল। আমার বিয়ের সব কাজ মনাই করেছে। মনাই আমাকে নিজের প্রথম সন্তান বলেই মানত। কত প্রাণবন্ত ছিল মানুষটা। আজ তাকে এরকম দেখে সত্যি চোখের জল ধরে রাখতে পারিনি। হসপিটালে তাতান আর মিশমণিকে দেখতে পেলাম। তাতান হচ্ছে আমার মনাইয়ের ছেলে, খুবই আদরের। সে আমায় দেখতে পেয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি আশ্বাস দিলাম, মনাইয়ের কিচ্ছু হবে না। ভালো মানুষের কখনো কিছু হতে পারে? ঠিক সুস্থ হয়ে উঠবে। আজ 7ম দিন। মনাইকে ডিসচার্জ করা হবে। ডক্টর পুরোপুরি ভালো করে বলে দিল যে পুরোপুরি 1 মাস বেড রেস্ট থাকতে হবে, কোনো রকম কাজ করতে দেওয়া চলবে না। ঠিকই করে রাখা হয়েছিল যে মনাইয়ের দেখভালের জন্য একজন লোক রাখা হবে। তাও যেন মনে হচ্ছিল যদি আমি একটু পাশে থাকতে পারতাম তাহলে হয়তো আমার নিজেরও ভালো লাগতো। মনাইকে বাড়ি পৌঁছে দিয়ে এসে নিজেও বাড়ি পৌঁছলাম। ফ্রেশ হয়ে এসে দেখলাম শাশুড়ি মা চা করে নিজে নিয়ে আসলো আমার কাছে। বলল, তোমার মনাই এখন খুবই দুর্বল, তার কেয়ারের প্রয়োজন। নিজের লোকের কেয়ারের থেকে
পরের লোকের কেয়ারটা খুব একটা ভালো লাগে না। নিজের লোক যদি কেয়ার করে, একটু যত্ন নেয়, তাহলে সেটা আলাদাই একটা প্রাপ্তি। আমি শুনেছিলাম তোমার মার কাছে যে ছোটবেলায় সে তোমাকে মানুষ করেছে, তোমার অনেক দেখভাল করেছে, যত্ন করেছে। এখন তো তোমার পালা তাকে দেখার। যাও না, কদিনের জন্য থেকে এসো, দেখবে তোমার মনাই তোমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কথা শোনার পর সত্যি আমার কিছু বলার নেই। যে মানুষটা কথায় কথায় বকা দিত, খুব ধরতো, আরো কত কিছুই না বলতো, সেই সময় দাঁড়িয়ে তাকে আমার কত বাজে আর খারাপ বলে মনে হতো। আজ তার এই কথা শুনে কারোর বাইরেটা দেখে কখনো কোনো কিছু বিচার করা উচিত না। সে বাইরে থেকে যতই খারাপ হোক, ভেতরটা কি সেটা আমরা যাচাই করতে চাই না। বাইরেটা দেখেই আমরা সবাইকে বিচার করি।